ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো। দেখো বৃষ্টি পড়ছে, জগদ্ধাত্রী পুজোর আগের দিন। আর ঠাকুর দেখতে বেরিয়েছি, দেখো বৃষ্টি পড়ছে, জানি না কতটা কি দেখতে পাবো। রাস্তায় পুরো জল জমে। তাও সাজগোজের কমিয়ে নিয়ে এখন 1:20 বাজে। তো আমরা এখন বেরোচ্ছি, চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এটা হচ্ছে কৃষ্ণনগর চাকরিপাড়ার লাইটিং। চাকরিপাড়ার গেট এখান থেকে শুরু, লাইটিং এর গেট। প্রত্যেকবারই এদের লাইটিংটাই বেশি ভালো হয় ঠাকুরের থেকে। সুন্দর লাইটিং হয়েছে। বাড়িতে 10 জন উঠেছে, 10 জন। তো এখন আমরা যাচ্ছি রাজারহাট ষষ্ঠীতলা বারোয়ারির ঠাকুরটা দেখতে। এইটা হচ্ছে রাজারহাট ষষ্ঠীতলা বারোয়ারির গেট, গেটের লাইটিং। বৃষ্টির জন্য একদমই ভিড় নেই, বৃষ্টির জন্য একদমই ফাঁকা, না হলে কখনোই কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো এরকম থাকে না। মানুষ একটা দিনের জন্য ওয়েট করে থাকে, এটা যদি সারা বৃষ্টি বছর হয় আমরা ওয়েট করে থাকি, সবাই নিরাশ হয়ে পড়ে। কিছু বলার নেই। খারাপ লাগছে, কিছু করার নেই, মেনে নিতে হবে, সব কিছু মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। করতে হবে। চলো আমাদের সাথে থাকো, ঠাকুরটা দেখাই। এবারে কৃষ্ণনগরে চন্দ্রনগরে লাইটিং এসছে, পুরো মিম ম্যাটেরিয়াল। ইন্ডিকেটর দিয়ে ঢুকে গেল কেন? জানি না। এটা হচ্ছে রাজারহাট ষষ্ঠীতলা বারোয়ারি। এই যে সোনাঝুরি হাট বসেনি বৃষ্টি দেখে ওরা গুটিয়েই রেখেছে। কি বলছে? আপনারা যে স্টেজটা দেখতে পাচ্ছেন, ফাংশন কিছুক্ষণ আগে হচ্ছিল। লাও মাসা আমাদের অহংকার, আমাদের অহংকার। এই সবুজ গাছ আমাদের বড় অপমান। সকলে মিলে চেষ্টা করব আমাদের গ্রামের হারানো ঐতিহ্যকে আবার পুনরুদ্ধার। আধুনিকতার যুগে, এই যান্ত্রিকতার যুগে, এই জেট যুগে আমরা এখন সেই শান্ত পরিধি গ্রামকে বড্ড বেশি ভালোবাসি। সমানভাবে পাল্লা দিচ্ছে আমাদের কুটির শিল্প, আমাদের পুত্র শিল্প। আমাদের প্রত্যেকের উচিত সেই কুটির শিল্পের নবজাগরণ করা। এই বাংলা গ্রাম
জীবনানন্দে এই বাংলার গ্রাম রবি ঠাকুরের আমরা এখন এসেছি মল্লিকপাড়া ঠাকুরটা দেখতে। এটা হচ্ছে মল্লিকপাড়া প্রতিমা, মল্লিকপাড়া। এবার যাচ্ছি শক্তিনগর 5 মাথা মোড়, এদিকে ডান দিকে। আমরা এখন যাচ্ছি শক্তিনগরের ঠাকুরটা দেখার উদ্দেশ্যে। মল্লিকপাড়া ঠাকুরটা দেখলাম, এবার শক্তিনগরে তো দেখার উদ্দেশ্যে যাচ্ছি। তো চলো শক্তিনগর 5 মাথা মোড়, 5 মাথা মোড়ের প্যান্ডেলটা দেখে নিই, তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের এমএনবি ঠাকুরটা দেখা হলো। এখন আমরা যাচ্ছি অনন্যার ঠাকুরটা দেখতে, ক্লাব অনন্যা কালীনগরে। চলো তোমাদের দেখাই ঠাকুরটা কি কেমন হয়েছে, প্যান্ডেলটা। চলো বাবু, চোখে ভীষণ ব্যথা হচ্ছে। এখন আমরা যাচ্ছি ক্লাব অনন্যার দিকে। এটা অনন্যা কালীনগর কালীনগর ক্লাব অনন্যা। প্রত্যেকবারই এরা খুব ভালো করে, এটা অনন্যারই লাইটিং ছিল। চলে এসেছি আমরা অনন্যার কাছে, দেখে নাও প্যান্ডেলটা, আরো ভালো করে তোমাদের দেখাবো।
চলো গিয়ে দেখাই কেমন হয়েছে আমাদের জগৎ মাতার সাজ, আমাদের পাড়ার সাজ।
সময়ের সাথে পাল্লা দিয়ে গোটা হ্যাঁ আমরা এসেছি বনশ্রী ঠাকুর বিচার দেখতে। করতে হ্যাঁ, দেখো লোকজন নেই কোনো, ফাঁকা ফাঁকা। মা জন্ম দিয়েছি এই চেতনায় ঠিক তিনি উপলব্ধি করতে শেখেন আমরা অতি নিমিত্ত মাত্র। দর্শনার্থীদের ক্ষেত্রে একান্ত অনুরোধ তারা একটু মন্দিরটা ফাঁকা করে দেবেন, যারা দন্ডি দিতে আসছেন তাদের একটু মন্দিরে প্রবেশ করতে দেবেন। এখন ঠাকুর দেখা কমপ্লিট করে বুড়িমার এখানে এলাম, বুড়িমাকে দর্শন করবো, তারপরে বাড়ি চলে যাবো। এখন 5:10 মতো বাজে। তো সারা রাত খুব মজা করলাম, ঠাকুর দেখলাম, ঘুরলাম। এবার বুড়িমাকে দর্শন করে দিয়ে বাড়ি শুনছো? পরে পড়ায় দেখো এখানে বুড়িমার প্রসাদ তৈরি হয়, পোলাও, সেটা সবাইকে দেওয়া হয় ভোগ হিসাবে। দেখো পোলাও হচ্ছে, দেখো। তো আজকের মতো ঘোরাফেরা আমাদের এখানেই। এখন প্রায় 5:30 বাজে। এখন বাড়ি যাব, বাড়ি দিয়ে আবার তোমাদের অঞ্জলি দেওয়া হবে। আমাদের সকালবেলায় নবমীর অঞ্জলিটাই মেন, ওটাই আমরা দেবো। তো বাড়িতে এখন ঘুমাবো, ঘুমিয়ে অঞ্জলি দেবো, তারপরে আবার ঠাকুর দেখতে পারবো। তো এই ব্লগটা এখানে এন্ড করছি, আবার পরের ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে। টাটা।